নবীজি বলেন ফাইন্নাহা তুফসিদু ফিরাশা যাওজিহা, তুমি তলে তলে পানি খাও, তুমি মনে করছো কেউ দেখে না, রব্বে কারীম দেখে কি দেখে না। মা বোনদেরকে নরম ব্যবহার দান করে, সকলে বলেন আমিন। ভাইয়া নবীজি তিন নাম্বার বলেছেন এক শ্রেণীর মহিলাদেরকে স্তনের মধ্যে আংটা দিয়ে ঝুলায় রাখা হয়েছে। নবীজি বলছেন ফাইন্নাহু তুফসিদু ফিরাশা যাওজিহা, ফাইন্নাহু তুফসিদু ফিরাশা যাওজিহা। ভাইও, একজন মহিলা যখন স্বামীর সাথে বিবাহ শাদী হয়, বলেন মহিলার এই বিছানাটা, স্বামীর বিছানাটা পবিত্র বিছানা অপবিত্র বিছানা? পবিত্র বিছানা স্বামীর জন্য ওয়াকফ করে দিয়ে দিয়েছে। এই জামানার মধ্যে মোবাইল আবিষ্কার হয়েছে পরে, আগে কম ছিল, ইদানিং বাইরে গেছে। আমার মনে হয় ও অনেক জায়গায় এরকম দুঃসংবাদ পত্র পত্রিকা সহ মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে এই সংবাদটা আসে যে আমাদের কাছে যে পরকিয়া, মানে ভিতরে ভিতরে যে কয়টা স্বামী এটা খবরই জানে না। ঠিকানা তো রেজিস্ট্রেশন একটা আছে, কাবিননামার মধ্যে একটা আছে, কিন্তু ভিতরে ভিতরে স্বামী আরো কয়েকটা আছে। ওই যে ঘন্টার পর ঘন্টা কথা বলে, নিশ্চয়ই একটা পেশা এখানে আছে। ওগুলো আমার নাম দিছে তারা, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বেস্ট বয়ফ্রেন্ড। এমন তো আমাদের মা বোনেরা আছে না, মনে টুকটাক আছে না, টুকটাক মানে মা বোনেরা গো সাবধান হয়ে যান। আরেকটা কারণে আমাদের পেরেশানি, দুনিয়া মানুষ রিজকের চিন্তার কারণে আল্লাহ তাআলা কথা মানতে পারে না। দুই নাম্বার আরেকটা সমস্যার কারণে মানুষের কথা মানতে পারে না, সেটা হলো এই জাতিটা যদি ভালো হয়ে যেত, মহিলা জাতি যেটা, এরা যদি ভালো হয়ে যেত, মহিলা জাতির সাথে যদি আল্লাহ তাআলা সম্পর্ক থাকতো, আল্লাহ রাসূলের সম্পর্ক থাকতো, মনে হয় পুরুষরা আরেকটু সহজে জান্নাতে যেতে পারতো। কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পাইছেন? এটা মহিলা জাতির চাহিদা, এই পরিমাণ চাহিদা বর্তমানে আছে যে একজন মহিলার চাহিদা পূরণ করার জন্য পুরো গ্রামের মানুষ মিলে যদি চেষ্টা করে, এরপরও মনে হয় মহিলার পুরো অভাব পূরণ করতে পারবে না। কষ্ট পেলেন আপনারা? তবে অল্প কানাত, অল্প তুষ্টির জিন্দেগি, এরকম মহিলাদের সংখ্যা বড় কম, মহিলাদের সংখ্যা বড় কম। ও মাসা সিরা পর্দার অন্তরে আপনারা যারা আছেন, বড় সাবধান হয়ে যান। আপনাদের ব্যাপারে আমার বড় টেনশন, আপনাদের ব্যাপারে বড় পেরেশানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একবার নবীজি ওনার হুজরার ভিতরে বসা ছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঔরজাত মেয়ে, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার ভাইজান এবং শ্বশুরজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাইতেছেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার আব্বাজানকে দেখতে পাইতেছেন না। বাবাজানকে দেখার জন্য সাহাবীদের অবস্থা তো এরকম ছিল যে কখনো অল্প সময় নবীজির চেহারা না দেখলে ওনারা পেরেশান হয়ে যেতেন। আরে আশ্চর্য সংবাদ হলো, দুপুরবেলা একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গার মধ্যে ছিলেন, কিছুক্ষণ পরে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার মধ্যে আসছেন। তো নবীজি আবু বকর দেখেন, আবু বকর এই টাইমে তো পাখিলেও চলে না, তুমি এই জায়গার মধ্যে এই দুপুরবেলা আসতে, কারণটা হলো হুজুর ঘরে কোনো খানা নাই। নবীজি খানার অভাবে ঘর থেকে বের হয়ে গেছেন যে উনি কিছু সময় উনি আলাদা জায়গায় একটু ছায়ার মধ্যে থাকবেন, শান্তি পাবেন। এই জায়গার মধ্যে আবু বকরকে দেখে বলছেন যে আবু বকর তুমি কেন আসতে? বলে হুজুর গো, আপনার চেহারাটা দেখলে আমি ক্ষুধার কথা ভুলে যাই, এই জন্য আসছি আপনার চেহারাটা দেখার জন্য। আপনার চেহারা দেখলে যেন আমি ক্ষুধার কথা ভুলে যাই, এটা ছিল আমার নিয়ত, অন্য কোনো নিয়ত না হচ্ছে। একটু পরে ওমর ওখানে আসলেন, একই কথা বোঝা গেল নবীজির চেহারা দেখলে ওনারা খোদার কথা বলে যাইতেন। বলতেছিলাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার শ্রদ্ধাভাজন স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ঘরের ভিতরে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজাটা মেশানো ছিল, সালাম দিয়ে ভিতরে ঢুকলেন। নবীজি একাকী ছিলেন, ওনার চোখ থেকে পানি ঝরতেছিল। নবীজিকে জিজ্ঞেস করলো, আব্বাজান আপনার চোখে পানি কেন, একা একা আপনি কাঁদতেছেন, কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো আমি জাহান্নামে ভিজিট করেছি, মিরাজের রজনীতে আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, আমি জাহান্নাম দেখেছি। আমি এই উম্মতের কিছু মহিলাদেরকে আমি দেখেছি জাহান্নামের মধ্যে তাদেরকে বিভিন্ন ভাবে আযাব দেওয়া হচ্ছে। তাদের এই দৃশ্যের কথা যখন আমার মনে হয়ে যায়, আমার দরদি অন্তরটা উথলিয়ে উঠে, আমার চোখে পানি চলে আসে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে জানতে চাইলেন, আব্বাজান কোন কারণে শাস্তি দেওয়া হচ্ছে? নবীজি বলছেন, আমি 6 প্রকারের মহিলাদেরকে আমি দেখলাম। এক জাতীয়, এক নাম্বার, আপনারা ভালো করে মনে রাখেন, আমি বেশি সময় কথা বলবো না, হয়তো এরপরে আমি কথা ক্লোজ করে ফেলবো। নবীজি বলছেন, আমি এক শ্রেণীর মহিলাদেরকে দেখলাম, তাদের চুলের মধ্যে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে ঝুলায় রেখা ঝুলন্ত অবস্থায় জাহান্নামের মধ্যে তাদেরকে আযাব দেওয়া হইতেছে। 2 নাম্বার কিছু মহিলাদেরকে দেখলাম,
তাদের জিহ্বার মধ্যে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের মধ্যে আযাব দেওয়া হইতেছে, আযাব দেওয়া হইতেছে। আমি 3 নাম্বার কিছু মহিলাদেরকে দেখলাম স্তনের মধ্যে জাহান্নামের আংটা লাগাইয়া জাহান্নামের মধ্যে তাদেরকে আযাব দেওয়া হইতেছে। 4 নাম্বার কিছু মহিলাদেরকে দেখলাম তাদের দুইটা হাত মুখের সাথে বাঁধা, হাত দুইটা কপালের সাথে বাঁধা, এভাবে জাহান্নামের আগুনে তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। মা গো, বাবা গো, তোমরা কথাগুলো ভালো করে শুনো। 5 নাম্বার নবীজি বললেন কিছু মহিলাদেরকে আমি দেখলাম তাদের চেহারাটা হলো শুকরের মতো, নিচের অংশটা হলো গাধার মতো, অসংখ্য সাপ বিচ্ছু তাদেরকে এরকম চতুর্দিক থেকে আক্রমণ করতেছে, ছোবল দিতেছে। 6 নাম্বার কিছু মহিলাদেরকে দেখলাম কিছু মহিলাদের আকৃতি হলো কুকুরের মতো, মুখ দিয়ে কিছু আগুন ঢুকতেছে, পায়খানা রাস্তা দিয়ে বের হইতেছে, সামনে দিয়ে আগুন ঢুকতেছে, পিছনের রাস্তা দিয়ে আগুন বের হইতেছে। এবার তাদের 3 জনের চোখের পানির পরিমাণ বাড়িয়া গেল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে নবীজিকে জিজ্ঞেস করলেন, আব্বাজান কি জন্য তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে? নবীজি বললেন, 1 নাম্বার ফা ইন্নাহা লা তাগতা শা'রাহা মিনার রিজাল, ফা ইন্নাহা লা তাগতা শা'রাহা মিনার রিজাল। 1 নাম্বার যেই মহিলাদেরকে শাস্তি দেওয়া হইতেছে জাহান্নামের মধ্যে, তাদের মাথাগুলো এলোকেশ বানাইয়া রাস্তাঘাটের মধ্যে তারা ঘোরাঘুরি করত, কিন্তু পরপুরুষ থেকে তাদের মাথাগুলো ঢাকিয়ে রাখতো না। নবীজি বলছেন এই কারণে চুলের মধ্যে ঝুলাইয়া জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হইতেছে। ভাই, একটা দুইটা চুলের মধ্যে টান দিলে খারাপ লাগে না কেমন? আর এটা পুরোর মধ্যে ঝুলাইয়া এত বিশাল দেহ জাহান্নামের মধ্যে আযাব দেওয়া হইতেছে, ঝুলাইয়া রাখা হইতেছে, এই কথা বললেন। ফা ইন্নাহা লা তাগত, ওই মহিলাগুলো ঢাকতো না রাসাহা মিনার রিজাল, পরপুরুষ থেকে তাদের মাথাটা ঢেকে রাখতো না। ও মা, তোমরা যারা পর্দার অন্তরে বসা আছো, বাবা গো, তোমাদের জন্য তোমাদের স্বামীকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। স্বামীকে তোমাদের এই লুকেশ দেখাইতে পারবা, পরপুরুষকে তোমাদের মাথা দেখাইতে পারবা না। কাজী প্যারেলি কলেজের মধ্যে যে মেয়েগুলো লেখাপড়া করে মাথা ডাইকা, তার বাবা যদি হাজী সাহেব হয়, এরকম বলা আছে, এর বাবা যদি হাজী সাহেব হয় তো এর মেয়ের শাস্তি দেওয়া হবে না, এরকম কিছু বলা আছে? এই জন্য ভাইও আমার চিন্তা তো আমাকে করতে হবে। আমার মালাকুল মউত যখন আমার কাছে আসবে, আমার বুকের মধ্যে যখন চাপড়া দিয়ে ধরবে, আমার রূহ কবজ যখন ধরবে, বলেন তো আমার ব্যথা অন্য কারোকে আমি হ্যান্ড ওভার করতে পারবো? করতে পারবো না। আমার চিন্তা আমাকে করতে হবে। মা, বড় সাবধান হয়ে যাও। 2 নাম্বার নবীজি বলেছেন কিছু সংখ্যক মহিলাদেরকে আমি দেখেছি, যাদের জিহ্বার মধ্যে আংটা লাগাইয়া জাহান্নামের মধ্যে আযাব দেওয়া হইতেছে। ফা ইন্নাহা তুযি যাওজাহা। 2 নাম্বার মহিলাদেরকে শাস্তি দেওয়া হইতেছে তাদের স্বামীকে তাদের জিহ্বা দিয়ে কষ্ট দিত। ভাইও, জিহ্বা এমন একটা জিনিস, এই জিহ্বা দিয়ে মানুষের অন্তরকে খুশিও করা যায়। একজন মানুষ যদি খুশি হইয়া বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় খুশি হয়ে যান। একজন মানুষ যদি খুশি হয়, খুশি হইলে খুশির অভাবটা তার চেহারার মধ্যে ধরা পড়ে। যদি কেউ খুশির সাথে খুশির কোনো কথা বলে, মানুষের অন্তরের মধ্যে, অনেকে বলে যে ভাই কি খাওয়াইছেন না খাওয়াইছেন বড় কথা না, আপনি যে ব্যবহারটা করছেন, ব্যবহারের কারণে আমার অন্তরটা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে, এরকম আছে কি আছে না? কিন্তু মহিলাদের মধ্যে একটা শ্রেণী আছে, বর্তমান মোবাইলের জামানায় আমরা অনেক সময় দেখছি যে মোবাইল দিয়ে অন্য মানুষের সাথে খুব সুন্দর করে কথা বলতেছে, এমন ভাবে কথা বলে যে মনে হয় মুখ দিয়ে মধু পড়ে যেতেছে। যে স্বামী তার সাথে সামনে পড়ে, সাথে সাথে তার চেহারাটা কালো হয়ে যায়। আর স্বামীর সাথে জীবনে যত কথা বলে, সমস্ত কথা এমন বলে যেমন একেবারে সূরা দিয়ে কলিজার এপার থেকে ওপার পার করে দিছে। এই টাইপের আছে কি আছে না? মা, বড় সাবধান হয়ে যাও। ফাইন্নাহা তুযি যাওজাহা। নবীজি বলেন 2 নাম্বার যাদেরকে শাস্তি দিতে দেখছি, এরা স্বামীকে এরকম তাদের কলিজাকে ভাইরা ফেলাইতো। এজন্য আল্লাহ তাআলাও তার জিহ্বাকে ভাইরা আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে, নরম জিহ্বার মধ্যে আংটা লাগায় জাহান্নামের মধ্যে ঝুলাইয়া আগুনের মধ্যে শাস্তি দিয়েছিলেন। বলেন নাউযুবিল্লাহ। কথাটা সত্য বললাম না? এটা আছে কি আছে না? একেবারে জান্ত আপনাদের তো কাছাকাছি, অন্য মানুষের দূরে। এই আমাদের মাওনা আছে না, এই মাওনার মধ্যে এই রোডের ওই পারে যে বিল্লাল মাস্টারের মার্কেটের দক্ষিণ পাশে একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, সন্ধানী ডায়াগনস্টিক সেন্টার। দেখছেন না সন্ধানী? খেয়াল করছেন কিনা? তা আমি নাম বলবো না, নাম বললে তো কি করতে হয়ে যাবে, নাম বলবো না, ঠিকানাটা বলে দিলাম। তা আমি একটা পেশেন্ট নিয়ে গেছি, রোগী নিয়ে গেছি দেখানোর জন্য। তো আমি রোগীটা ওনাকে দেখাইছি, উনি প্রেসক্রিপশন করেছে, সেনাবাহিনীর ডাক্তার, উনি সেনাবাহিনীর বড় ডাক্তার, প্রাইভেট প্র্যাকটিস করার জন্য বসে, কারণ প্রাইভেট প্র্যাকটিস করলে টাকা পয়সা ইনকাম হয়। তো আমি ডাক্তার ওনাকে রোগী দেখাইছি, রোগী দেখানোর পরে আমাকে জিজ্ঞেস করেছে, হুজুর ওই আপনি কি করেন? আমি বললাম যে আমি টঙ্গীতে একটা মসজিদের ওই থেকে একটা খেদমতে আছি, আর মাদ্রাসার মোল্লা মানুষ কি করবো, এই মসজিদ মাদ্রাসা এগুলো নিয়ে তো আমরা থাকি।
তো হুজুর, আপনি, আমার মনে হইতেছে আপনাকে দেখা যে আমি একটা কথা আপনাকে শেয়ার করলে ভালো হয়, তো কেমনি করি, আপনি কোনো কিছু মনে করবেন? আমি বললাম কি বলেন, ডাক্তারকে 5 মিনিট 2 মিনিট কথা বলার জন্য 1500 টাকা ভিজিট দিতে হয়, 1000 টাকা 1200 টাকা 800 টাকা 600 টাকা ভিজিট দিতে হয়। এরকম একটা ডাক্তার যদি আমার মতো একটা গরিব মানুষকে বললে যে একটু সময় দিবেন, তো আমরা খুশি হই কথা, ঠিকই ঠিক না? এরকম অনেক ডাক্তারের কাছে এরকম আছে, আমার নাম্বার দেওয়া আছে। হুজুর যদি কোনো প্রশ্ন থাকে আপনার কাছে করলে কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই। এর মধ্যে উনিও একজন সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে। তো উনি বললেন যে তাহলে রুগী তো এখানে বসা, আপনি রুগীটা একটু বের করে দেন, আপনার একটু কথা বলবো। বলেছে ঠিক আছে, তাহলে গেলে বলে রুগী যিনি তাকে আমি তুমি বললেও অসুবিধা নেই। তুমি বলছে তুমি একটু বাইরে যায় বসো, স্যার আমার সাথে, স্যারকে তো স্যার বলতে হয়, স্যার আমার সাথে একটু কথা বলবেন। তো উনি চলে গেছেন। তো উনার বাকি কথাটুকু উনার সামনে মিশে বিদায় উনি তাড়াতাড়ি করে গুছায় বাইরে চলে গেছে। তো বাইরে তো আরো রোগী আসাফাই করতেছে। তো উনি চিন্তা করছে হয়তো আমি 1000 টাকা 2000 টাকা 5000 টাকা 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে হয়তো আমার লস হয়ে যাবে, কিন্তু এই লোকটার সাথে এই পরামর্শটা করলে ওনার মন হয়তো বলছে যেটা ভালো হবে। আমি কি বলছিলাম এটা বলার জন্য না, উনি কি বলছিল এটা বলার জন্য এই কথাটা বলা। উনি বলল ছাত্র জীবনে ভালো ছাত্র ছিলাম, আমার থানা সেরা ছাত্র ছিলাম, আমি ক্যাডেট কলেজে লেখাপড়া করছি, চাই চেহারা খারাপ থাকলে তো সেনাবাহিনীতে আমার চাকরি হয় নাই, সেনাবাহিনী ফার্স্ট যেই র্যাঙ্কে জয়েন করছি ক্যাপ্টেন হিসেবে জয়েন করছি, আমার সম্মান যে কি পরিমাণ ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকলে আপনাকে বুঝাইতে পারবো না। আমি একদিক দিয়ে যখন হাইটে যাই, একজন যখন অফিসার সেনাবাহিনীর মধ্যে জয়েন করে, আপনার স্বীকৃত মানুষ আপনারা জানবেন, এরা সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে জয়েন করে, সেকেন্ড লেফটেন্যান্ট প্রমোশন হয়ে লেফটেন্যান্ট হয়, লেফটেন্যান্ট প্রমোশন হয়ে কর্নেল হয়, বলছে আমি সর্বপ্রথম তো জয়েনই করছি কর্নেল পোস্টে, মানে আমি লেফটেন্যান্টেরও স্যার হিসেবে জয়েনই করছি। তাহলে আমার সেনা ক্যান্টনমেন্টের আমার মর্যাদা কি পরিমাণ, আমি ডাক্তার হিসাবে আমার ইনকাম, বাহিরে আমার ইনকাম, সব মিলে টাকা পয়সার অভাব নাই। চাই চেহারা তো হুজুরটা দাঁড়িয়ে নেই, আবার যে চাই চেহারা তো আমার একবারে খারাপ না। তো হুজুর আমি এরকম একটা, ইতিমধ্যে আমার 3টা সন্তানও আছে, হুজুর আমি কি করব আমাকে বলেন। তিনটা সন্তান আমার আছে, কিন্তু একটা দুঃখ আমার দিলের ভিতরে, আমি তো বিয়ে করছি, সন্তানও 3টা হয়েছে, কিন্তু একদিনের জন্য আমার কলিজা শান্তি পায় নাই। বলতে পারেন সন্তান হয়েছে কেমনে, সন্তান হলো চাইছে, সন্তান হয়ে গেছে, কিন্তু যারে আমি বিয়ে শাদী করছি, বিয়ে শাদী করার পরে আজও পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আমার দিলের মধ্যে শান্তি পাই নাই। জীবনে যত কথা বলে সব কথা বলা মনে হয় অপারেশন আমার দিলের মধ্যে করে, মনে হয় এপার থেকে ওপার অপারেশন সিজার দিয়ে মনে হয় আমাকে ছিঁড়ে ফেলায়। এই টাইপের মহিলা আছে কি আছে না? ভুল বললাম আমি? আরেকদিনের একটা কথা বলি ভাইয়া, বাস্তব জীবনে কথাই শোনেন, কিন্তু আমি বাস্তব কথা কিছু বলি। আমার মসজিদের মধ্যে, আমি যেই জায়গায় মসজিদের খেদমত করি, মসজিদের মধ্যে এক বেচারা, দেখি এই কথাটা বললে কি একটু ক্লোজ করা যায় কিনা দেখি। খারাপ লাগতেছে আপনাদের? ও মা, সাবধান হও, বড় সাবধান। তোমরা যদি জীবনটা জীবনের মতো বানাও সহজ হবে, কারণ তোমরা গর্বে সন্তান নাও, এটা পরিশ্রম নিতে পারি না আমরা। হামিলাতুন ওয়ালিদাতুন মুরদিআত, গর্বে সন্তান নাও তোমরা, প্রসব করো তোমরা, লালন পালন করো তোমরা, তোমাদের বুক চিরা রক্ত দিয়া দুধ দিয়া সন্তানের কলিজাকে তোমরা তৃষ্ণা নিবারণ করো। লাউলা মুসাল্লিয়াতুহুন্না দাখালাল জান্নাহ লাউলা মা ইয়াতিনা ইলা আজওয়াজিহিন্না, যদি স্বামীটা একটু তোমার প্রতি খুশি থাকে, দাখালা মুসাল্লিয়াতুহুন্নাল জান্নাহ, একটু নামাজি হইতে পারো, তো সহজে তুমি জান্নাতে চলে যাবে। নবীজি বলছে স্বামীটা যদি একটু খুশি থাকে, আর তুমি যদি একটু স্বামীকে রাজি করতে পারো, নামাজি থাকতে পারো, তুমি সহজে জান্নাতের মধ্যে চলে যাবে। তো মসজিদের এক বেচারা, আমি এত বেশি চিনি না ওনারে, তো উনি আইসা এক জুমা 2 জুমা 3 জুমা ওনার বক্তৃতা হলো যে হুজুর আমি কয়েকটা জুমা যাবত চেষ্টা করতেছি আপনার সাথে কথা বলার জন্য, কিন্তু জুমার পরপরই মানুষজন এখানে এসে বসার পরে আর আমি কথা বলতে পারি না, আমার কথাটা একান্ত গোপনীয়, এই জন্য আর এখানে আমি বলি না। আমি বলি ভাই এটা আপনি আগে বলতেন না, আপনি আগে বললে এটা একটা কথা হলো। অনেক মানুষ এমনি তুমি থাকে জুমাবার দিন নামাজের পরে এমনি বসে থাকে, প্রশ্ন নাই, একটু মুসাফা করে চলে যায়, এরকম করে। তো আমি একটু কথা বলবেন, এটা একটু কথা হইলো, আপনি ইশারা দিলেও তো আপনার সাথে কথা বলবেন। বলে হুজুর আমার একটু বেদবি মনে না করলে আমি একটু হুজুরা যেখানে বসেন ওইখানে একটু কথা বলবো, আর একটু থাকবেন। আমি বলি ঠিক আছে চলেন। তো রুমের ভিতরে যাই বসছে, যে উনি রুমের ভিতরে যাই ঢুকছে, ঢোকার পরে এখানে আবার মসজিদের হয়তো খাদেম অথবা অন্য কেউ এরকম কিছু ছিল, বলে যে হুজুর কিছু মনে না করলে ওনারা যদি একটু চলে যায় একটু ভালো হয়। তো আমি বললাম ভাই আপনার কিছু মনে করে না, ওই ভাইটা একটু গোপন কথা বলবে, আমি কষ্ট নিয়ে না, আপনি একটু যান। তো উনি গেছে, তো রুমটা একটু চাপাই দিয়েছি, দরজাটা চাপাই দেওয়া বলে টঙ্গী শহরের মধ্যে দোকানপাটের অভাব নেই, গাড়ি বাড়ির অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, যেমন বহুত কামাই করছি, অনেক কিছু আছে,
বাবারে আমাদের এলাকার মধ্যে যখন বিয়ে শাদী হয় তখন মেয়ের কাছে আমরা যে বলি ছেলের ঠিকানার কথা বইলা, মহরণার কথা বইলা, এগুলো বইলা বলি যে বলো কাবিল তো বা কবুল বা আলহামদুলিল্লাহ, এরকম বলে কি বলে না? আবার ওইখান থেকে এসে ছেলের কাছে বলে এই দুই শব্দ দিয়ে, দুই আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে, দুই কাবিল তো শব্দ দিয়ে, অথবা রাজি আছি শব্দ দিয়ে এই পবিত্র বিবাহ হয়ে যায় কি যায়? হুজুর সন্তান তো আছে, টাকা পয়সা তো অভাব নেই, সন্তানও হয়ে গেছে। হুজুর বিশ্বাস করেন আপনার কাছে মসজিদে পয়সা বলতেছি, হুজুরের মধ্যে পয়সা বলতেছি, বিবাহ করছি অনেক বছর হয়েছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু একদিনের জন্য অন্তরের মধ্যে কোনো শান্তি পাই নাই। এর ব্যবহার দিয়ে আমার অন্তরকে জ্বালায় ফেলাইছে। এই টাইপের মহিলা আছে কি আছে? এরপরে বড় বিষয় আমার সাথে দেখা হয় না, আমি জানি না কি বলছিলাম, আমি জানি না, হয়তো এটা বলছিলাম ভাই দুনিয়ায় কয়দিন ভাই, হয়তো একটা ধৈর্য ধারণ করার জন্য অথবা কোনো আমলের জন্য একটা কিছু বলছিলাম। ভাইও আল্লাহ তাআলা যেন আমার মা বোনদেরকে নরম ব্যবহার দান করে, সকলে বলেন আমিন। ভাইয়া নবীজি তিন নাম্বার বলেছেন এক শ্রেণীর মহিলাদেরকে স্তনের মধ্যে আংটা দিয়ে ঝুলায় রাখা হয়েছে। নবীজি বলছেন ফাইন্নাহু তুফসিদু ফিরাশা যাওজিহা, ফাইন্নাহু তুফসিদু ফিরাশা যাওজিহা। ভাইও একজন মহিলা যখন স্বামীর সাথে বিবাহ শাদী হয়, বলেন মহিলার এই বিছানাটা, স্বামীর বিছানাটা পবিত্র বিছানা অপবিত্র বিছানা? পবিত্র বিছানা স্বামীর জন্য ওয়াকফ করে দিয়ে দিয়েছে। এই জামানার মধ্যে মোবাইল আবিষ্কার হয়েছে পরে, আগে কম ছিল, ইদানিং বাইরে গেছে। আমার মনে হয় ও অনেক জায়গায় এরকম দুঃসংবাদ পত্র পত্রিকা সহ মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে এই সংবাদটা আসে যে আমাদের কাছে যে পরকিয়া মানে ভিতরে ভিতরে যে কয়টা স্বামী এটা খবরই জানে না। ঠিকানা তো রেজিস্ট্রেশন একটা আছে, কাবিল নামের মধ্যে একটা আছে, কিন্তু ভিতরে ভিতরে স্বামী আরো কয়েকটা আছে। ওই যে ঘন্টার পর ঘন্টা কথা বলে, নিশ্চয়ই তো একটা পেশা এখানে আছে। ওগুলো আমার নাম দিছে তারা, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বেস্ট বয়ফ্রেন্ড। এমনি আমার প্রিন্সিপাল সাহেব আমাকে বললে যে আমাদের পরিচিত এগুলো পরিচিত মোটর সাইকেল দিয়ে এক মহিলা নিয়ে যেতেছে, জানা মতে তার বিবাহ করে নাই এখনো। তো হুজুর খবর নিলেন যে অমুক তো এখনো বিবাহ করে নাই। মোটর সাইকেলের পেছনে একজন মেয়েরে দেখলাম, ব্যাপারটা কি, মেয়েটারে উনি চিনেন? তো মেয়েটাকে অন্য মাধ্যমে খবর নিয়েছেন যে এই মেয়েটাকে ঢাকায় অফিস পর্যন্ত নিয়েছেন, তুমি কার সাথে মোটর সাইকেলে গেলা, তোমার তো এখনো বিয়ে শাদী হয় নাই। মেয়ে জব দিচ্ছে কি জানেন, সে আমার বেস্ট বয়ফ্রেন্ড। কি ফ্রেন্ড? বেস্ট বয়ফ্রেন্ড। এটা একটাই না, আরো আছে সারা দুনিয়া, আরো ভইরা গেছে দেশটা, ভইরা গেছে দেশটা। নবীজি বলছেন ফাইন্নাহা তুফসিদু ফিরাশা যাওজিহা, তুমি তলে তলে পানি খাও, তুমি মনে করছো কেউ দেখে না, রব্বে কারীম দেখে কি দেখে না। এই জন্য এই সমস্ত মাদ্রাসাগুলোর আসল উদ্দেশ্য হলো যুবকগুলোর দিলের ভিতরে যদি ঈমান আইসা যায়, মহিলাদের দিলের ভিতরে যদি ঈমান আইসা যায়, দুনিয়া তো বেশি সময়ের জন্য না, দুনিয়া তো অল্প সময়ের জন্য। এখান থেকে 2 দিন, আরে যৌবন আর কয়দিন, বেশির থেকে বেশি কত আর ওই 15, 16, 17 হইলে যে শুরু হয় তো 40-এর আগেই তো বিদায় হয়ে যায় কি যায় না? কয়দিন। এই অল্প একটু সময় যদি কামড় দিয়ে থাকা যায়, তাহলে আবাদি শান্তির ব্যবস্থা আল্লাহ তাআলা দিতে পারেন কি পারেন না? আল্লাহ। একজন মানুষ যখন মারা যায়, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, সময় তো অল্প সময়, বিদায় হয়ে যায়। বিদায় হয়ে যাওয়ার সময় ওই আমাদের এলাকাগুলোর মধ্যে যখন কেউ মারা যায়, আপনাদের এলাকায় তো আমাদের এলাকায় ওই মারা গেলে পরে চতুর্দিক থেকে মানুষ এসে ভিড় করে, কি করে না, টাকায় শেষবারের মধ্যে দেখে, নিজের খালুরে দেখে, চাচারে দেখে, ময় মুরব্বী করে দেখে, বিদায় হয়ে যাইতেছে, কাফনের কাপড়টা দেখে। জানি না আমি আপনি যখন কবরে চলে যাব, আমার কবরে জানি কে সর্বশেষ নামে, আমার জানা নাই। আপনার কি জানা আছে? জানি না কারা কারা আমার জানাজার মধ্যে শরীক হবে, এটা আমার জানা নাই। জানি না আমার কাফনের কাপড় কে বানাই দিব, এটা আমার জানা নাই। আমার জানা নাই কে কাফনের কাপড় বানাই দিব। ভাইও বাঁশগুলা যখন 2 দিক থেকে আসতে থাকবে, কয়জনে বলেন তো কবরে নামে? সাধারণত 3 জন। মাথা একজন ধরে, একজন কোমরে ধরে, একজন পায়ের কাছে ধরে। মাথা যিনি ধরে উনি তো মাশাআল্লাহ স্বাভাবিক ধরলেও চলে, পা যিনি ধরে স্বাভাবিক ধরলেও চলে, কোমর যিনি ধরে উনাকে অনেক সময় পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলো, ভাই তুমি তো কোমর ধরছো, তুমি একটু শক্ত করে ধরো, কারণ মাঝখানের 2 পাশের ভার আইসা মাঝে এরকম ঝুলে যায়, যেন শক্ত করে একটু ধরো। আবার নামানোর সময় বলে যে ভাই আস্তে করে মাথাটা নিচে নামাও, এরকম বলে কি বলে না? বলে যে ভাই এরকম কাট করে দাও, সিনাটা একটু আপনার মুখে করে দাও, এই জাতীয় কথা বলে। যখন মানুষ চতুর্দিক থেকে ভিড় করে, তখন এই জায়গায় এমন ভিড় দেখা যায়, খাটটা পর্যন্ত যে আগলে দিয়ে আনবে জায়গা পাওয়া যায় না। পিছনে কোনো মুরব্বীরা বলে, এ বাতিজারা তোমরা কেউ জায়গা দাও না, খাটটা কেউ মাথা দিয়ে উপর দিয়ে আনতে দেয় না, কথা বলে কি বলে না? খাটটা আনে, তবু মানুষ সরতে যায় না, শেষ বিদায় সরতে চায় না। ওই সময় 4 ফেরেশতা চুকি দিয়া থাকে। কয় ফেরেশতা চুকি দিয়া থাকে? 4 ফেরেশতা। মাথার কাছে একজন,
পায়ের কাছে একজন, ডান পাশে একজন, বাম পাশে একজন। এই আমার কথা শেষ, এটা বলে শেষ করে দিব। মাথার কাছে ফেরেশতা কি বলে আমি বলবো আপনাদেরকে। ইরফাদাতিল আজাল ওয়া উনসিয়াতিল আমাল। বাজান গো, এই কথা বলি আমি এর কথা শেষ করে দিব। আমি মাথার কাছে ফেরেশতা ইরফাদাতিল আজাল, তার সময় শেষ। কেউ তো দুনিয়া থেকে বিদায় হইতে চায় না। ইরফাদাতিল আজাল মানে সময় শেষ, সময়টা তার শেষ। ইরফাদাতিল আজাল ওয়া উনসিয়াতিল আমাল। আমাল হলো আশা। মানুষের দিলের ভিতরে বলেন তো এক আশা না হাজার কোটি আশা? হাজার কোটি আশা। ফেরেশতা বলে আরে লোকটা তো মারা গেল, সময়টা শেষ, আশা তো আশার জায়গায় রয়ে গেল। ভাই আমার দিলের ভিতরে যত আশা আছে সব পুরা করে আমি কবরে নিতে পারবো? আমার পুরো মনে হয় না যে আমার সব আশা, আমি যদি 1000 বছরও বাইসা থাকি এরপরও মনে হয় আশা আশার জায়গায় আরো লম্বা আশা থেকে যাবে। ঠিকই ঠিক না? অনেক সময় পাড়ার মধ্যে দেখি মুরব্বী মানুষ এমন কাজ করে, যুবক মনে হয় ফেল। মানুষ যখন বড় হইতে থাকে, বয়স হইতে থাকে তখন আশাটা জোয়ান হইতে থাকে। আশাটা কি হইতে থাকে? জোয়ান হইতে থাকে। আশাটা জোয়ান হইতে থাকে। মাথার কাছে ফেরেশতা বলে ইরফাদাতিল আজাল, সময় শেষ, ওয়া উনসিয়াতিল আমাল, আশা আশার জায়গায় রয়ে গেল। ডান পাশের ফেরেশতা বলে যাহাবাতিল আমওয়াল ওয়া বাকিয়াতিল আমাল। আহারে যাহাবাতিল আমওয়াল, মাল যা কামাই করছিল সবই তো বিদায় হয়ে গেল, সব তো হাতছাড়া হয়ে গেল। মাল যা কামাই করছিল সব হাতছাড়া হয়ে গেল। ওয়া বাকিয়াতিল আমাল, আমলগুলো শুধু বাকি রইল। আজকে যে মিফতাহুল জান্নাত, এই যে মাদ্রাসার মধ্যে আসি, 2-4 বার আল্লাহর নাম নিছি, 2-4 বার দরুদ শরীফ পাঠ করছি, এগুলাই তো থাকবো না, ধন সম্পদ থাকবো। কাফনের কাপড় যেটা গায়ে দিয়ে কবরে যাবো। আচ্ছা, সারা জীবন ধরেন মাওনা সরস্তা এক দোকানতে আপনার আমার এই কাফনে এই গায়ের শার্ট বানাইতো, পাঞ্জাবি বানাইতো, জুব্বা বানাইতো, এগুলা বানাইতো। এখন ওই দোকানের মধ্যে যায় যদি আপনারা বললেন, আপনার ছেলেরা যায় যদি বলে যে কাকা গো, আপনাদের দোকান থেকে তো সারা জীবন আমার আব্বা পাঞ্জাবি বানাইছে, জামা বানাইছে, তো আপনি আজকেও, আমার আব্বা তো সকালবেলায় মারা গেছে, ঘুম থেকে উঠতে পারে নাই, তো কাফনের কাপড়টা আপনার দোকান থেকে বানাই নিতে চাই, 3-4টা কাপড় বানাই দেন। যদি ওই সময় যদি বলেন, তো ওই কাফনের কাপড় দেখে যদি বলেন যে কই সারা জীবন আব্বার পাঞ্জাবির মধ্যে বুকে একটা পকেট ছিল, ভিতরে একটা পকেট ছিল, 2 বগল তলায় পকেট ছিল, 2 সাইডে পকেট ছিল, তো 3টা কাপড় বানাই দিলেন, একটার মধ্যে তো পকেট দিলেন না, কারণটা কি? তো খলিফা হাইসা দিব কি দিব না? আরে বোকা, এখন যে জায়গার মধ্যে গেছে ওই জায়গায় তো টাকা পয়সা চলে না। টাকা পয়সা যে জায়গার মধ্যে চলে, এই জায়গার মধ্যে পকেট চলে। যেহেতু এখন যে জায়গার মধ্যে গেছে ওইটার মধ্যে আমলের ব্যাপার স্যাপার, টাকা পয়সা কোনো কাজ হবে না। ঠিক কি ঠিক না? ওখানে টাকা পয়সা, কারো যদি পরিচয় পত্র নিয়ে যান, ভিজিটিং কার্ড বলে না, কারো যদি ওইখানে যাই বলেন যে আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ প্রেসিডেন্ট, আমি তো প্রেসিডেন্টের প্রতিনিধি ছিলাম, আমি প্রেসিডেন্টের চা খাওয়াইছি সারা জীবন, কাজে আমার একটু ছাড় দেন, ছাড় দিবে? যদি বলে যে আমি চিফ অফ দ্য ক্যান্টনমেন্ট অফ রাজেন্দ্রপুর, আমি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের চিফ কমান্ডার ছিলাম, আমাকে ছাড় দেন, কাজ হবে কোনো? কাজ হবে না। কারণ ভিজিটিং কার্ডও কাজ হবে না, ওই কাপড়ের মধ্যে পকেটও থাকবে না। কোন যদি পকেট চান তাহলে সে আরো বোকা বলবে। যাহাবাতিল আমওয়াল ওয়া বাকিয়াতিল আমাল, মালামাল বিদায় হয়ে যাবে, শুধু আমলগুলো তোমার বাকি থাকবে। ভালো আমল করলে ভালো, মন্দ আমল করলে মন্দ, এছাড়া অন্য কিছু বাকি থাকবে না। ঠিক ঠিক না? বাম পাশের ফেরেশতা বলে যাহাবাতিল ইশগাল ওয়া বাকিয়াল ওয়াবাল, আরে তার ব্যস্ততা শেষ। যেই ব্যস্ততার জন্য এই মিফতাহুল জান্নাত কওমি মাদ্রাসায় বয়ান শুনতে পারলাম না, আসতে পারলাম না, বাবারে এই ব্যস্ততা দেখায়া মালাকুল মউতের কাছ থেকে ছোটার ব্যবস্থা আছে। যাহাবাতিল ইশগাল, অনেক ধনী মানুষ, আমি ধনী মানুষের সালাম দেওয়ার পরে একটু খেয়াল করে দেখি লোকগুলা কি করে। অনেক সময় দেখছি ধনী মানুষের সালাম দেওয়ার পরে এরা উত্তর দেয় না, বলে এ মনে হয় আমার মতো গরিব মানুষের সালাম দিলে মনে হয় তোর বড় লোক কমে দেবো। অথবা এরকম মনে করে এত ব্যস্ত, সে এত হিসাব কিতাবে ব্যস্ত, যে এত প্রাণীর মধ্যে সে ব্যস্ত, এই ব্যস্ততার কারণে মনে হয় আমার সালামের উত্তর দিলে মনে হয় মনে মনে যে হিসাব করতেছে 1 কোটি 2 কোটি 5 কোটি, হিসাবের মধ্যে মানে গোলমাল হয়েছে, মুখ দিয়েও কথা বলে না। আমার মনে হয় এটার পিছনে আরেকটা কারণ আছে, মানে অহংকার দিয়ে মনে অন্তরটা ভরা।
টাকা পয়সা কামাই করার কারণে মনে হয় দিলটা হুঙ্কার দিয়ে বলে গেছে। ওই তুমি যতই ব্যস্ততা থাকো, ব্যস্ততা দেখায়া মালাকুল মউতের কাছ থেকে ছুটে যাবে। যাহাবাতিল ইশগাল, আজকে তোমার ব্যস্ততা শেষ। ওয়া বাকিয়াল ওয়াবাল, আরে ঘাটি তো মাত্র তুমি একটা বাড়ি দিলা, মাত্র মউতের ঘাটি তুমি বাড়ি দিলা। আসলে কবরের মধ্যে তুমি যাইবা, লম্বা সময় তুমি কবরের মধ্যে থাকবা, লম্বা সময় তুমি কিয়ামতের ময়দানে উঠবা, 30,000 বছর রাস্তা বলছে পুলের মধ্যে উঠবা, এরপরে আনে তুমি জান্নাতে যাইবা নতুবা জাহান্নামে যাইবা। আরে ব্যস্ততা তো শেষ, ঘাটি তুই একটা শেষ হয়েছে, মউতের ঘাটি শেষ হয়েছে, সবই তো তোমার সামনে আছে, ঠিক ঠিক না? পায়ের কাছে ব্যস্ত বলে তওবা লাকা ইন কাসাবুকা মিনাল হালাল ওয়া কুনতা মুশতাগালান বিখিদমাতি যিল জালাল। তওবা লাকা ইন কাসাবুকা মিনাল হালাল, এখন যে ঘরের মধ্যে যাইতেছো, যদি ভালো খাবার খায়া যায়া থাকো, হালাল দানা খায়া যদি যায়া থাকো, তাইলে তো কোনো অসুবিধা নাই। যদি হারাম খাবার খায়া আইসা থাকো, এই জায়গাটার মধ্যে সবচেয়ে বড় গোলমাল লেগে গেছে। এই জায়গার মধ্যে সবচেয়ে বড় গোলমাল লেগে গেছে। এখন তো ভালো মানুষ খুঁজা পাওয়ার কঠিন হয়ে গেছে। মানুষ দিয়ে তো সব বইরে রয়েছে দেশ, কিন্তু ভালো মানুষ যাদেরকে 1 নাম্বার বুজুর্গ মনে করি, যাদেরকে মনে করি তাহাজ্জুদ আমার মিস যায় না, এদের লাইফ স্টোরি যখন সামনে দিই, ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। 2 ঘন্টা জমির লোভ, এটা সামাল দিতে পারে না। 200-400 টাকার লোভ সামাল দিতে পারে না। ভাইও আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। বাইরে ঠকানো, আত্মীয় স্বজনদের ঠকানো, কাউকে দোকানের মাধ্যমে কাউকে ঠকানো। ভাইও বাজারে যে সমস্ত মালগুলা বিক্রি হয়, এই মালগুলা সবই 1 নাম্বার না ভেজাল আছে? বেশিরভাগ হয়তো ভেজাল। মামলা চলেছে এক দোকানের মধ্যে, মুদি দোকানের মধ্যে আমি গেছি, খাস তেল কিনবার লাগে। কি তেল? খাস তেল কারে কোন কয়েছেন? বলছি ভাই আমার একটু, ওই দোকানদার আবার আমার ক্লাসে লেখাপড়া করছি, তো বলছি ভাই আমার একটু ওই 2 নাম্বার সরিষার তেল দেন। আমি কি বলছি? 2 নাম্বার সরিষার তেল দেন। এত অবাক হয়ে গেছে, এই তো কোনোদিন কেউ 2 নাম্বার তেল চায় না, সবাই এসে বলে যে 1 নাম্বার তেল দেন, 1 নাম্বার তেল আছে, 1 নাম্বার তেল আছে, 1 নাম্বার তেল। আমি বলছি 2 নাম্বার তেল দেন। ওই ভাই 2 নাম্বার তেল চাইলেন যে বুঝলাম, ভাই 2 নাম্বার খাইতে খাইতে তো অভ্যাস হয়ে গেছে, হঠাৎ যদি 1 নাম্বার ভুলে দিয়ে দেন তো আমার পেট নষ্ট হয়ে যাবে। 2 নম্বর দিয়ে তেল ভরে গেছে একেবারে। 1 নম্বর লোক রাজুকর ছাড়া কোন জায়গায় কিছু হয়তো কবরে থাকতে পারে। 1 নম্বর লোক পাওয়া কঠিন হয়ে গেছে, কি গেছে না? কষ্ট পেয়েছেন আপনারা মনে? এই যে বাচ্চা হারুন রশিদের জামানায় বাহালুল এক বুজুর্গ ছিলেন, বুজুর্গ। এক ভাঙ্গাচোরা কবরের মধ্যে, ভাঙ্গা কবরের মধ্যে পা ঝুলাইয়া, কবর উপরে বাঁশগুলো যখন ভাঙ্গে যায়, ভাঙ্গে গেলে পরে একটু কুয়ার মতো হয়ে যায় না, তো এই ভাঙ্গা কবরের মধ্যে পাটা নিচের দিকে ঝুলাইয়া বসে রয়েছে, তো একজন পথিক যাইতেছে, বলছে ভাই ওই আপনি ওই কবরের মধ্যে পা ঝুলাইয়া বসে রয়েছেন। বলে আসলে কি জানো, এমন এক প্রতিবেশীর কাছে আইছি, এরা কাউরে কষ্ট দিত না, যেগুলো বাচ্চা রয়েছে এদেরকে প্রত্যক্ষ পরোক্ষ নানাভাবে কষ্টের জাল তারা বুনে রয়েছে। বাংলাদেশের মধ্যে যত সরকারি অফিস আদালত আছে, বলেন তো অফিস আদালত গুলি বাস্তবে দেখা যায় গলার মধ্যে টাই লাগাইয়া ভদ্রলোক হইয়া সুন্দর কাগজ কলম নিয়ে, ভালো দামি কলম নিয়ে বসে রয়েছে। এটা কলম নিয়ে বসেছে না কলমের ডাকাত বসে রয়েছে? ডাকাত, সবটি ডাকাত। 7 রাস্তার মোড় আছে না, 7 রাস্তার মোড়, ওই 7 রাস্তার মোড়ের মধ্যে কুকুর যে দেখবে আইব। আমার একবার বলছো যাইতেছেন তো হুজুর মুখ অফিসে, কুকুর জায়গার মধ্যে বসা আছে, বাঁচতে পারতেন না। আমি কি বুঝলাম না কথাটা। কোন হুজুর সিস্টেম করা আছে, জায়গা মতো কুকুর, এমন ভাবে শিক্ষিত কুকুর বসা আছে, আপনি হুজুর দেখেতে চাইবেন আর আপনার সাইডে দেব কাজ না, এমন কুকুর বসা আছে, নিব আপনার কাছ থেকে। এই টাইপের কুকুর দিয়ে, শিক্ষিত কুকুর দিয়া দেশ ভরা কি ভরা না। আর এরা সমাজের 1 নাম্বার ভদ্রলোক কি থেকে একটা ভদ্রলোক না, বাহ্যিকভাবে সমাজের 1 নাম্বার ভদ্রলোক, কিন্তু ওইখানে আসলে ভিতরটা কুকুর হয়ে রয়েছে, ঠিক না? توبى لك إن كسبك من الحلال وكنت مشتغلا بخدمة ذي الجلال। মানে মালের লাইনে এমন চরিত্র হয়ে গেছে বর্তমানে, এদের নাম নিয়ে বলাও বড় অপরাধ হয়ে গেছে যে এই লোকটা তো 2 নাম্বার। কোন তাহাজ্জুদ তো মিস নাই,
ওই লোক চিন্তা করছে তাহাজ্জুদ মিস কোনো সমস্যা নাই তো। ওই এক বেচারা মরুভূমি দিয়ে যাইতেছে, মরুভূমি দিয়ে যাওয়ার সময় মাথার মধ্যে এই রুটির একটা টুকরি নিয়ে মাথার মধ্যে দিয়ে মরুভূমি দিয়ে যাইতেছে। তো দেখে রাস্তা একটা কুকুর মৃত প্রায় হয়ে যেতেছে, মারা যায় যায় অবস্থা। তো এখানে দাঁড়ায় দাঁড়ায় আমার এই সৃষ্টির দিকে তাকায় কাঁদতেছে, আরে এই কুকুরটা মারা যাইতেছে, বোকা ফাঁকা অবস্থা, এটা শহর না, কেউ খাবার টাবার দেয় নাই, মারা যাইতেছে। তো এই পথ দিয়ে আরেক বেচারা আইতেছে, আরেক বেচারা আইতেছে, ওর দেখা হয়েছে বুঝে আচ্ছা ভাইজান কান্দেন কেন? বল দেখেন আল্লাহর সৃষ্টিটা কেমনে মারা যাইতেছে, কুকুর হলো তো আল্লাহর সৃষ্টি, মারা যাইতেছে এই জন্য কান্নাকাটি করতেছি। কেন কান্নাকাটি আপনি করতেছেন? তো আপনার মাথায় কি? বলে মাথায় তো রুটি। তো মাথায় রুটিটা আপনি এত কান্নাকাটি না করে একটা রুটি দিলেই তো হয়। বলে রুটি দিলে তো কমে যায়, আর চোখের পানি বানালে তো কিছু কমে না, চোখের পানি বানালে তো কিছু সমস্যা। তো রুটি দিলে তো কমে গেল। তো কিছু কিছু এই টাইপের বলছে আছে কি আছে না। কাজে আমাদের সত্যিকার ইমানদার হইতে হবে, এমন ইমানদার হইতে হবে সারা দুনিয়া সমস্ত সম্পদ আমার এক হাতে আর ইমান আমার আরেক হাতে, ঠিক কি ঠিক না? এরকম হইতো। মাজান 4 নাম্বার যে মহিলাদেরকে আমি শেষ করে এই কথা, 4 নাম্বার যে মহিলাদেরকে নবীজি বলছেন যে হাঁটুটা বুকের সাথে বাঁধা, হাতটা কপালের সাথে বাঁধা, এই মানুষগুলো হলো তারা যে মানুষগুলো পবিত্র হইতো না আর নামাজের ব্যাপারে অলসতা করতো। এই টাইপের মহিলা আছে কি নাই? আল্লাহ হেফাজত করেন। সংক্ষেপের জন্য আমি চলে যাইতেছি। 5 নম্বর কিছু মহিলাদেরকে নবীজি বলছেন যে মহিলাগুলোর চেহারাটা হলো শুকরের মতো, বাকি অংশটা হলো গাধার মতো, তাদেরকে আযাব দেওয়া হইতেছে অসংখ্য সাপ বিচ্ছু দিয়া। নবীজি বলছেন এরা কথায় কথায় মিথ্যা কথা বলতো আর চুগলখুরি করতো। চুগলখুরি হলো একজনের কথা আরেকজনের কাছে লাগানো। এই টাইপের মহিলা আছে কি নাই? মনে হয় একজনের কথা আরেকজনের কাছে না বললে মনে হয় খাবারই হজম হইতে চায় না, হজম হইতে চায় না। আমারে অনেক আগে আমার পরিচিত এক লোক আমারে বলে যে শোনো, এই আমার আবার ওই মিথ্যা কথা একটা অভ্যাস হয়ে গেছে, এটা একটা না বললে চলে না। কেমন অভ্যাস হয়ে গেছে? বলে দেখো যে মিথ্যা কথাটা লাভ নাই, এরপরে কেন যেন মিথ্যা কথা বলতে আইসা পড়ে। আসলে কি মিথ্যা কথা বলতে বলতে এখন আমি মিথ্যা কথা মাঝে মাঝে না বললে আমার পায়খানা ক্লিয়ার হয় না। কি ক্লিয়ার হয় না? তো ওয়াশরুম ক্লিয়ার হয় না, মিথ্যা কথাটা অভ্যস্ত হয়ে গেছে। ভাইও এই টাইপের মহিলা হোক আর পুরুষ হোক, নবীজি বলছেন মিথ্যুক এবং চুগলখোর এদেরকে জাহান্নামের মধ্যে এভাবে শাস্তি দেওয়া হইতেছে। 5 নাম্বার কিছু মহিলা আছে, 6 নাম্বার কিছু মহিলা যাদের চেহারা হলো কুকুরের মতো, আবার এই আগুন মুখ দিয়ে ঢুকতেছে, পেছনের রাস্তা দিয়ে বের হইতেছে। নবীজি বলছেন এই লোকগুলো হলো তারা যারা হইলো হিংসুক এবং সামান্য উপকার করে খুঁটা দেয়। হিংসুক এবং সামান্য উপকার করে খুঁটা দেয়। এরকম মানুষ আছে না যে একটু যদি সামান্য একদিন একটু লবণ দেয়, কোন দিনের বড় লোক হয়ে গেছো, পরশু দিন না তোমার আমি লবণ দিছিলাম। উপকার করে খোটা দেয় কি দেয় না? আজকে কত কথা বললাম আমি, তোমার বাবাই তো আমার বাড়ি কামলা ছিল, এটা করছি সেটা করছি, এই সমস্ত খোটা দেওয়া অনুচিত। এই 6 প্রকারের মানুষের নবীজি দেখে আসছেন জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহ তাআলা আমাদের এদের থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আল্লাহ 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 আল্লাহ। তাহলে 1 নাম্বার কি নিয়ত করছিলাম? আমার জীবনের সুখ দুঃখে আমি কার প্রশংসা করব? আল্লাহ, আলহামদুলিল্লাহ বলবো। 2 নাম্বার কি নিয়ত করছিলাম? সকাল বেলায় এবং বিকাল বেলায়, সকাল সন্ধ্যায় 10 বার করে দুরূদ শরীফ পাঠ করব, নিয়ত করছিলাম কিনা? 3 নাম্বার আপনাদের মেহমানদারি একটা দাওয়াত দেওয়া হয়েছে না? এরপরে ইনশাআল্লাহ মেহমানদারি, দোয়ার পরে মেহমানদারির ইন্তজাম হবে। তো ইনশাআল্লাহ 3 নাম্বার একটু কথাটা একটা গিফট আপনাদের জন্য আমি দান করি। আল্লাহ আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বড় মজমার মধ্যে, মুবারক মজমার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শোনো, এই 3টা কাজ যদি কেউ করে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে। কয়টা কাজ করলে? 3টা কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে। জান্নাতের কথা শুনলে সাহাবী আজমাইনরা অনাগ্রহ হইতে না আগ্রহ বাড়িয়ে দিত, ওনাদের আগ্রহ ওনাদের বাড়িয়ে দিত। তো সাহাবী আজমাইনদের মধ্যে কান খাড়া করলেন, নবীজি 3 কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে যাওয়া যাবে। তো নবীজি বলছে যে 1 নাম্বার হলো কেউ যদি নিজের হত্যার প্রচেষ্টাকারী, মানে প্রাণের শত্রু, সুযোগ পাইলে আমার মাথায় বাড়ি দিবে, কষ্ট দিবে, এরকম কোন শত্রুকে যদি মানুষ অন্তর থেকে মাফ করে দেয়, ভাই দুনিয়ার কয়দিন। আরে কত ভাই দেখলাম জীবিত অবস্থায় কথা বলতে দেখি নাই, কত সামান্য একটু জমি জমা নিয়ে ঝগড়া হয়েছে, কথা বলতে দেখি নাই। এখন এদের কবর জিয়ারত করার জন্য আমি যাই, মাঝে মধ্যে গেলে মনে মনে চিন্তা করি কই আপনাদের ঝগড়া, কই ঝগড়া গেল।
এখন তো দুজন যেই জমি নিয়ে ঝগড়া করছিলেন, জমি তো জমি জায়গায় পড়ে রয়েছে, আপনিও তো চলে গেলেন, আপনিও তো চলে গেলেন, কই এখন কি মামলা মোকদ্দমা আছে গো? চলে গেছে। দুনিয়া হিংসা কয়দিনের ভাই, বেশি দিনের জন্য না। নবীজি বলছেন যে কেউ যদি এদের হত্যার প্রচেষ্টাকারীকে মাফ করে দেয় তো জান্নাতের যে কোনো দরজা দিয়ে যাইতে পারবে। 3 নাম্বার নবীজি বলছেন কেউ যদি গোপন ঋণ আদায় করে দেয়। গোপন ঋণ আদায়, গোপন ঋণ, দুইটা জিনিসকে গোপন ঋণ বলে। একটা জিনিস হলো গোপন ঋণ, আমি আমার এই কাকা দোকানদারি করে, আমার কাকার কাছ থেকে ধরেন আমি রিক্সা চালাই অথবা ভ্যান গাড়ি চালাই, হইতে পারি কি পারে না? আমার জীবনে এরকম হইতে পারতো কি পারতো না? যে আজকে আমি মাদ্রাসায় পড়াই, মসজিদে পড়াই, তো আমার মুসল্লি কি সবাই মসজিদে ইমামতি করে না? কেউ কেউ বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, আমি ওই জায়গায় হইতে পারতাম কি পারতাম না? মানুষের কাছে যখন মানুষ আমার কাছে 2 টাকা চায়, 5 টাকা চায়, আপনার কাছে যখন পাতে আমার অনেক সময় লাগে, আরে এই হাতটা তো এই হাত হইতে পারতো, যিনি দিতেছে আমার হাতটার উপরে, ইচ্ছা করলে তো আমার হাতটা এরকমও হইতে পারতো, আমি তার কাছে হাত পেতে রাখছি, সে আমার 2 টাকার জন্য আমাকে 2টা টাকা দেন, একটা রুটি কিনা দেন। আমি ওই দিন আমি গাজীপুরে ওই নামি দামি হোটেল হলো সুরমা হোটেল, আপনারা জানেন সুরমা হোটেল গাজীপুরের সেরা হোটেল। তো ওই সুরমা হোটেলে যারা খানা খেতে পারে না, পাশে দেখবেন রাস্তাঘাটের মধ্যে কিছু দোকানদার আছে, তো ওরা বিক্রি করে, ওদের তো 5 টাকা 10 টাকা হলে মোটামুটি একটু খায় পানি খাওয়া যায়, দেখে যায় না, ওরা খেয়াল করে নিতে যে তাদের টাকা পয়সা কম, টাকা পয়সা তাদের বেশি, এরা সুরমা হোটেল, রেললাইন 2টা হোটেল সুরমা, একটা হলো মসজিদের পাশে, একটা হলো রেললাইনের পাশে। রেললাইন নাম্বারটা হলো, রেললাইনের পাশে যেটা হলো নাম্বার 1, এটা হলো ভিআইপি, এটা নাম্বার 1। এটাতে খাওয়া দাওয়া করার পরে এই 100-200 টাকা তো মেসিয়ারে গিফট করতে হয়, ওরা নিয়ে ওই টিস্যু নিয়ে দাঁড়ায় থাকে, তখন এদেরকে দিতে হয়। আবার এই আরো আশ্চর্যজনক বিষয়, আমি তো ওই পথে চলি সবসময়, আরো আশ্চর্যজনক হলো এই ধনী মানুষগুলো শর্মা হোটেলে যে খায়, খাওয়ার পরে এরা আবার ভালো করে প্লেট চাইটা খায় না, অল্প থাকতে হাত ধুয়ে ফেলায়, তার ভদ্রলোক কি করবে যাবো। আমাদের মতো গরিব মানুষ এরা সুন্নত তরিকায় খাবে ঠিকই, ঠিক না? এরা ধনী মানুষের দিকে টাকা পয়সার অভাব আছে নাকি? ওরা এগুলো চাইটা প্লেট খাবে, কারণটা কি? দরকার তো নাই। এরা প্লেটে খাবার রাইখা ফালায় দেয়, যখন ফালায় দেয় সমস্ত ফালানো খাবার গুলো পলিথিনের মধ্যে বইরা রেল লাইনের নির্দিষ্ট একটা জায়গার মধ্যে ওই ময়লাযুক্ত খাবার গুলো ফালায় দেওয়া হয়। আর ওই রেল লাইনের মধ্যে যে মানুষগুলো ফ্লাইং থাকে, রাত্রে যায় দেখেন অনেক মানুষ এই ঠান্ডা কুটকুটে ঠান্ডার মধ্যে ওইখানে শুয়ে রয়েছে, এটাই তার ঘর, এটাই তার বাড়ি। আমি বুড়া হয়ে গেছি এদেরকে দেখতে দেখতে, এদের এখনো কেউ কেউ আছে, কেউ কেউ মারা গেছে, আবার কেউ কেউ এখনো আছে। একটা মহিলা এখনো আছে, মাথার একটা চুল নাই, সেই যে ছোট থেকে দেখা শুরু করছি, এখনো দেখতেছি, আমার যেটা নিশ্চয়ই তার বয়স আরো বেশি হবে, আমি এখনো তাকে দেখতেছি। এইটা হইতে পারতো কি পারতো না? সবচেয়ে খারাপ লাগে আমার ওই ধনীদের এই লালা মিশ্রিত খাবার গুলা যে জায়গার মধ্যে ফালাইয়া দেয়, আমি বহুদিন দেখছি ওইখান থেকে হাড্ডি টুপায় টুপায় ওড়াইয়া এক শ্রেণীর মানুষ তার ক্ষুধা নিবারণ করার জন্য ওই হাড্ডি গুলো চুষা চুষা খায়। এই টাকার আমার আপনার অবস্থা হইতে পারতো কি পারতো না? অবশ্যই হইতে পারতো। আল্লাহ আমাকে হেফাজত করছেন, আল্লাহ আপনাকে হেফাজত করছেন। আমার অবস্থা এরকম হইতে পারতো যে ধুলাবালির মধ্যে কুকুর ওইখান থেকে নিতেছে কেন, আমিও নিতেছি, কেমন বল ভাইও? আমি আপনার এই জীবনটার মধ্যে নবীজি বলেছেন কেউ যদি গোপন ঋণ, আমি আমার কাকার কাছে আজকে রিক্সা চালাইতে পারি নাই, বৃষ্টি আসছে, গাজীপুর বাজারে রিক্সা চলে নাই, অটো চলে নাই, আমি আইসা কাকার কাছে বলছি, কাকা গো আজকে রাত হয়ে গেছে, বৃষ্টির জন্য রিক্সা পাইতে পারি নাই, আপনি দয়া করে যদি একটা কাজ করেন, আজকে 100 আশের একটু আটা চাউল দেন, অন্তত কালকের দিনটা যদি আমার ছেলে মেয়েরা যদি 2 বেলা পেট ভরে খাইতে পারে, পরের দিন যদি আবহাওয়াটা ভালো হয়ে যায়, কাকা 2 কেজি চাউলের 200 চালের দাম আর কত, ইনশাল্লাহ আমি 2টা খেয়ে বলে আমি দিতে পারবো, অসুবিধা হবে না। এই টাইপের অবস্থা হইতে পারে কি পারে না? তো রাতের বেলায় আপনি চাইছেন, উনিও দিয়ে দিছে, ঘুমে ঘুমে দিয়ে দিছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন, উনিও ভুলে গেছে, আপনি ভুলে গেছে। আপনি মনে মনে দেখলে মনে হয় যায় উনি আমার কাছে টাকা তো 100 পায়, টাকা তো 125টা পায়, কিন্তু আপনি দেই করে দেন নাই, যেহেতু উনি ভুলে গেছে। এই যে এক পক্ষ ভুলে গেছে, আরেক পক্ষের মনে আছে, এটাকে বলে গোপন ঋণ। কেউ যদি গোপন ঋণ আদায় করে, এটা আকাশচুম্বী ঈমান ছাড়া সম্ভব না। গোপন ঋণ কেউ আদায় করে দিলে এটা যেহেতু কোনো মামলা করবে না, গ্রাহক ভুলে গেছে, প্রাপক ভুলে গেছে, এই ঋণ আদায় করে দিলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে এসে ঢুকতে পারবে। এই জন্য প্রকাশ্য মানুষের হক যেগুলো আছে এগুলো তো আদায় করব, মাঝে মাঝে জিন্দিগি সার্চ করব, আমি যাচাই করবো যে দেখি তো আমার জিন্দিগির মধ্যে কারো খেয়ানত আমার জীবনের মধ্যে আছে কিনা। আমার কাছে যে টাকাটা আছে, আমার কাছে যে 1 ঘন্টা জমি আছে, 1 ঘন্টা জমির মধ্যে অপরের কোনো হক আছে কি, আছে কিনা আমি যাচাই বাছাই করার দরকার আছে কি আছে না। এটাও আমার উদ্দেশ্য না বলা। নবীজি 3 নাম্বার বলছেন, কেউ যদি ফরজ নামাজের পরে 3 বার সূরা ইখলাস, 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। কি নামাজের পরে? ফরজ নামাজের পরে। জিহ্বা কে দিয়েছে? আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা সকলে মুখস্থ আছে না? কয়বার পড়লে?
10 বার অনেক সময় লাগবে না, খুবই অল্প, হয়তো 2-3 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ এটা হয়ে যাবে সম্ভব। ওযু না থাকলেও ইনশাআল্লাহ চলবে, ব্যস্ত মানুষটাও চলবে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই মজমার মধ্যে ছিলেন। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 3টা কাজ থেকে কেউ যদি একটা কাজও করে তবু কি জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে ঢুকতে পারবে? নবীজি বলছেন যে হ্যাঁ। এই প্রশ্নটা আমার কাছে আরো বেশি সুন্দর লাগে। এই বিবরণটা আমি যেখানে পাইছি, এই প্রশ্নটা দেখে আমি আরো বেশি খুশি হয়েছি। নবীজি বলছি, ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ 3টা কাজ, মানে আমার জানের শত্রু নাও থাকতে পারে, আমার ঋণটির নাও থাকতে পারে, আমি একজন ব্যক্তির আমি চিনতাম, এখন মারহুম হয়ে গেছে, উনি মৌতের পরে একটা ডায়েরি পাইলাম আমি। এই ডায়েরিতে দেখলাম সারা জিন্দেগির হিসাব ওনার, সারা জিন্দেগির প্রতিদিনের ইনকাম কত, প্রতিদিনের ব্যয় কত, সারা দিনের সারা জিন্দেগির হিসাব, মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগের দিন পর্যন্ত হিসাব। দেখে অবাক হয়ে গেছে, এরকম একটা ভালো মানুষ যদি হইতে পারতাম। সারা জীবনের ইনকাম, সারা জীবনের ব্যয় ডায়েরিটার মধ্যে লেখা, দেখে অবাক হয়ে গেছিলাম। আরেকবার একটা লোকের পাইছিলাম, ওনার জানাজায় শরীক হয়েছি, যেটা জানাজায় যায় সংবাদ পেলাম যে 40 বছরের ভিতরে ফজরের জামাত ওনার কাজা হয়নি। 40 বছরের ভিতরে ফজরের জামাত কাজা হয় নাই। আরেক বেচারা পাইছিলাম জিন্দেগির হিসাবটা ডায়েরির মধ্যে লেখা। তো ভাইও আবু বকর রাদিয়াল্লাহু বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, 3টা কাজ থেকে কেউ যদি একটা কাজ করে তবু কি জান্নাতের যে কোনো দরজা দিয়ে যাইতে পারবে? নবীজি বলেন হ্যাঁ। 3টা কাজ থেকে একটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে যাইতে পারবে। মুহতারাম হাজিরিন, প্রাণের শত্রু নাই, হিসাব কিতাব ক্লিয়ার কাট, ওইটা নাই, এক নাম্বার নাই, 2 নাম্বার নাই, কিন্তু যে আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছে ওই আল্লাহর জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে কি হবে? লাভ হবে কি? জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করা যাবে। তো 1 নাম্বার, আমার জীবনের সুখ দুঃখ সমস্ত অবস্থায় আল্লাহ পাকের শুকর আদায় করা, আলহামদুলিল্লাহ বলা, সকালে 10 বার দুরূদ শরীফ, বিকেলে 10 বার দুরূদ শরীফ পাঠ করা। শেষ যে উপঢৌকনটা দিলাম, উপঢৌকনটা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার। হুজুর বলতে পারো, হুজুর আমার তো এত সময় নাই, অসুবিধা নেই, আপনি মসজিদ থেকে বের হয়ে যান সালাম দিয়ে, রাস্তায় চলতেছেন, রাস্তায় পড়ে ফেলেন, অসুবিধা নেই। পারা যাবে কি যাবে না? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আয় আল্লাহ, হাত উঠাই সকলে, আয় আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত ভাঙা ভাঙা কথাগুলোর উপর আমল করে আমাদের জীবনটাকে সাজানো গোছানো তৌফিক দান করো। সকলে বলেন আমিন। হাত নামান। আল্লাহ, অনেক রাত্র হয়ে গেছে ভাই। একদিন দোয়াও চাইছে, মরহুম মনসুর আলী সাহেব দোয়া চাইছে, আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন, করে বলেন আমিন। মরহুম আবুল কাসেম সাহেব, নবীজির এক নাম ছিল কাসেম, এক সন্তানের নাম ছিল কাসেম, কাসেম, তাহের, তৈয়ব, আব্দুল্লাহ, নবীজির সন্তান। আজকে তো নবীজির সন্তানের নাম আমরা জানি না, নবীজিকে ভালোবাসি না যে জানি না। ওনার সন্তান হলো কাসেম, তাহের, তৈয়ব, আব্দুল্লাহ সন্তান। মেয়েদের নাম কি? রোকাইয়া, জৈনব, ফাতেমা, উম্মে কুলসুম, নবীজির মেয়ে। তো ওই জন্য এক সন্তানের নাম ছিল তো কাসেম, এই জন্য বলতো আবুল কাসেম, মানে কাসেমের আব্বা। আমাদের দেশে কারো সন্তান হইলে বলে না ও অমুকের আব্বা, আব্দুর রহিমের আব্বা, আব্দুল করিমের আব্বা। ঠিক নবীজির একটা উপাধি ছিল আবুল কাসেম, মানে কাসেমের আব্বা। তো আল্লাহ রাব্বুল আলামিন যিনি ওনার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন, জীবন জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করেন, সকলে বলেন আমিন। মরহুম আসমত আলী কারি সাহেব দোয়া চাইছেন ওনার জন্য। মরহুম আসমত আলী কারি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আমরা যারা এখানে আসছি, এই আসার পথে ডানে বামে যত গোরস্থান আছে, আল্লাহ পাক যেন এই গোরস্থানগুলোর মধ্যে যত ঈমানওয়ালা বান্দাবান্দি শুয়ে রয়েছে, আল্লাহ পাক যেন তাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আজকের মজমাকে উসিলা করে তাদের জীবনের আমাদের অদেখা, আল্লাহ তাআলার দেখা, আমাদের জানা অজানা যত ধারণা আছে, যত গুনাহ আছে, সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন, সকলে বলেন আমিন। আজকে মঞ্চে যারা ছিলেন, যত মেহমানরা ছিলেন, আমরা যারা এখানে আসি, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। এই মাদ্রাসাটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কায়েম দায়েমে রাখেন। এখানে যারা লেখাপড়া করতেছে তাদেরকে জগৎ খ্যাত মাকবুল আলেম আলেমা হওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।